এই মুহূর্তে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। Across the state through tableau, mobile van, rally, static stalls, melas, cultural program, food stall, sale of products, programs, নানা রকম যে যেরকম যার জেলায় যেটা ভালো হয় সেগুলোকে দেখতে হবে। এরপরেই আমরা দুয়ারে সরকার নিয়ে আসছি এই কারণে যে 5 থেকে 15 আপনারা যেটা করলেন সেখানেও অনেকে গ্রিভ্যান্সেস দেওয়ার চেষ্টা করবে, তখন আপনার হাতে একটা টাইম দরকার, যে টাইমটা আপনি তাকে কাজটা দিতে পারেন, প্যারালালি চলবে। ফলে অ্যানাদার রাউন্ড অফ দুয়ারে সরকার, মানে আরেকটা দুয়ারে সরকার হবে 21শে মে থেকে। 21শে মে থেকে আপনি আবার অ্যাপ্লিকেশন রিসিভ করতে পারবেন 21শে মে থেকে 31শে মে, অর্থাৎ 5ই মে থেকে 5ই জুন যে প্রোগ্রামটা আমরা দিচ্ছি উন্নয়নের পথে। কেউ যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কোনো পেনশন পাচ্ছে না, কোনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে না, কিষাণ ক্রেডিট কার্ড পাচ্ছে না, যে সার্ভিসগুলো দেওয়া হয় দুয়ারে সরকার থেকে, যেহেতু 5 থেকে 15 পর্যন্ত এক্সিকিউশন হচ্ছে 5 থেকে 20, 21 তারিখ থেকে 21শে মে থেকে মনে রাখবেন আপনাদের কিন্তু দুয়ারে সরকার আবার শুরু হবে। ডিএম, এসডিও, বিডিও থেকে শুরু করে এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, অল দ্য প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে, সেক্রেটারি থেকে শুরু করে, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সিএস থেকে শুরু করে, এইচএস থেকে শুরু করে, অল দ্য ডিপার্টমেন্টকে এটা বলা হচ্ছে। এরপর আমরা অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 21শে মে থেকে 31শে মে, 10 দিন সময় দিলাম। যদি কেউ কোনোভাবে না থাকেন, না পেয়ে থাকেন, তার অ্যাপ্লিকেশনটা 21 থেকে 31শে মে পর্যন্ত নেওয়া হবে এবং প্রসেসিং এবং সাথে সাথে প্রসেস করা হবে। সার্ভিস আন্ডার দুয়ারে সরকার লোককে দিতে শুরু করবে 1 জুন থেকে 6 জুন। যেটা 21শে মে থেকে 31শে মে আমরা করছি, অ্যাপ্লিকেশন রিসিভ করছি, সেটা 1 জুন থেকে 6 জুন আমরা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করব। এবং আন্ডার পাড়ায় সমাধান, আমার মনে হয় পাড়ায় সমাধানটা আমাদেরও ভালো করে গুরুত্ব দেওয়া উচিত। এখন অনেক জায়গায় পানীয় জলের প্রবলেম, একটা টিউবওয়েল করে দিলে পাড়াটা ঠিক থাকতে পারে, এইগুলো দেখে নিতে হবে। পাড়ায় সমাধানটা আমার মনে হয় 5ই মে থেকে পাড়ায় সমাধানটা থাক 1 মাস ধরে। পাড়ায় সমাধান তো একটা নির্দিষ্ট টাকা আছে, তার মধ্যে ছোট ছোট করে করে আমরা করি, কিন্তু ছোট ছোট করে অনেক কাজ হয়। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। একটা বড় ব্রিজ করতে যা টাকা লাগে তাতে কিন্তু মনে রাখবেন তার স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। একটা বড় ব্রিজ করতে যা টাকা লাগে তাতে কিন্তু মনে রাখবেন তার তার 10% দিয়ে আমি অনেক লোকের জলের ব্যবস্থা করতে পারি, লাইটের ব্যবস্থা করতে পারি। এটা মাথায় রাখতে হবে। প্রজেক্ট প্রিপারেশন অ্যান্ড প্যারালাল প্রসেস অফ প্রজেক্ট অ্যাপ্রুভাল আন্ডার পাড়ায় সমাধান উইল বি। আপনি তো পাড়ায় সমাধান নিলাম, কিন্তু সমাধানটা কবে থেকে করব? ওটা দিচ্ছি 7 জুন থেকে 27 জুন। ম্যাডাম, তাহলে তার আগে নিয়ে নিতে হবে, নাহলে কাজটা কমপ্লিট করতে পারবে না। তাহলে যেটা আমরা 5ই মে থেকে যেটা নিতে শুরু করব পাড়ায় সমাধান অ্যাপ্লিকেশনগুলো, সেটা 10 দিন 15 দিন আমরা অ্যাপ্লিকেশন নিলাম, তাহলে দুয়ারে সরকারের সাথেই ওটা করে দাও, তার সাথে করে নিতে হবে পাড়ায় সমাধানটা। ইয়েস ম্যাম, পাড়ায় সমাধানটা একটা আলাদা আলাদা করে ক্যাম্প করো। ঠিক আছে না, যেহেতু দুয়ারে সরকার হচ্ছে না, তুমি একটা কাজ করো, দুয়ারে সরকার হচ্ছে তোমার 15ই মে থেকে, এই 21শে মে থেকে 31শে মে, তুমি তাহলে 5ই মে থেকে পাড়ায় সমাধানটা 21শে মে 20শে মে পর্যন্ত করে দাও। তাহলে দুটো চললো। তাহলে পাড়ায় সমাধানটা তোমার কাজও তুমি প্রসেসটা করতে শুরু করলে। তুমি 10 দিন নিলে, আর তুমি 5 থেকে 15ই মে তুমি নিলে, আর তুমি 15 থেকে 20-র মধ্যে সমাধান করে দিলে। ইজ ইট ক্লিয়ার? ডিএমএসপিরা প্লিজ ডিএমএসপিদের দেখাও, ডিএমদের এটা ক্লিয়ার হয়েছে? আমি যেটা বললাম ডেটটা ক্লিয়ার হয়েছে? মালদা একটু হাত তুলবেন। মালদা ম্যাডাম আমরা বুঝতে পেরেছি 5ই মে থেকে
20th মে পর্যন্ত পাড়ায় সমাধানের যে অ্যাপ্লিকেশনস গুলো নেওয়া, তারপরে 21st মে থেকে 31st মে অবধি আমাদের দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশনস নেওয়া, এবং তারপরে discussion শুরু হবে। এবং এগুলো আমি ভোট, সিএস কে বলবো একটা করে লিখিত গাইডলাইন্স দিয়ে দিতে। আমরা করে দেবো। হ্যাঁ, তাহলে সুবিধে হবে। ঠিক আছে। লাস্ট টাইম ম্যাম আমরা করেছিলাম পাড়ায় সমাধানে, এদেরকে ডিসেন্ট্রালাইজ করে পাওয়ার দিয়ে দিয়েছিলাম, 5 লক্ষ অব্দি এরাই কাজ করতে পারবে, আমাদের কাছে পাঠাতে মানে তাড়াতাড়ি ভেরি গুড। 5 তাড়াতাড়ি লক্ষ কাজটা হয়ে টাকা যাবে। পর্যন্ত কাজ তোমরা নিজেরাই করতে পারবে। এটা নিজেদের একটা স্বাধীনতা থাকে এবং ডিএমরা স্বাধীনতা নিয়ে এই কাজটা করতে পারে। 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাধীনতা থাকবে। ঠিক আছে, তাহলে অনেক কাজ টুকটাক হয়ে যাবে। এবার হচ্ছে, আচ্ছা, মালদায় যে পেশেন্ট দুটো জম্মু কাশ্মীরে আহত হয়েছিল তারা এসে গেছে কালকে, ট্রমা সেন্টারে ভর্তি হয়েছে, ট্রমা কেয়ারে। ম্যাডাম ওরা এসে গেছে, ট্রমা কেয়ারে আছে ম্যাডাম। ওদের সার্জারি হয়েছে, একজনের ওটি কমপ্লিট হয়েছে ম্যাডাম, আরেকজনের ওটি প্রয়োজন নেই, তো তাকে সম্ভবত আজকেই ছেড়ে দেওয়া হবে। আর যার ওটি হয়েছে সে রিকভার করলে তারপরে ছাড়া হবে। ঠিক আছে, দেখে রেখো। ওদের ফ্যামিলির যদি ইমিডিয়েট কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় আমাকে বলো, ঠিক আছে? ফ্রি ট্রিটমেন্ট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখে নিচ্ছি। ঠিক আছে। উত্তর দিনাজপুরের ডিএম, ম্যাম নমস্কার। ব্যাপারটা বুঝলেন যেটা বললাম? ডিএম এসপি যারা আছে, ডিএম এসপি সব বুঝলে? মিনা বুঝলে সব? আমরা বুঝেছি ম্যাম, যেটা আপনি বলছেন নোট আর করেছি। দেখলে আমি যেগুলো বললাম, বাংলার আবাস যোজনা, বাংলার সড়ক যোজনা, বাংলার ঘর, তারপরে হচ্ছে বাংলার বাড়ি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, বাংলার ঘর, বাংলার বন, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন যে গানটা আর কি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য খেয়ে ভগবান। সুতরাং ওইটার উপরেই কিন্তু বাংলার বাড়ি প্রজেক্ট, ওই থিমের উপরেই। কারণ আমরা অল ইন্ডিয়ার যে নামটা সেটা আমরা রিজিওনাল নামে করি, তার কারণ এক একটা রাজ্যের এক এক রকম ভাষা, বাংলার মানুষের কাছে ভাষাটা যাতে পৌঁছায়, এগুলো হচ্ছে ভাষা পৌঁছানোর একটা, মানে এটা একটা ইউনিক পদ্ধতি। এবং এসব ক্ষেত্রে আমাদের টাকা তুলেই, এটা নয় কেউ কেউ আবার বলে গর্ব করে কেন্দ্রের টাকা, কেন্দ্র টাকাটা পাচ্ছে কোথেকে? তুলে নিয়ে যাচ্ছে তো সব এখান থেকে। 75% ট্যাক্স আমাদের দেয়, 25%। আমরা বলেছিলাম তোমরা 50-50 নাও, তাহলে আমাদেরটা আমরাই করে নিতে পারবো। তুমি নেবে 75% ট্যাক্স আর সবকিছু রাজ্যের ঘাড়ে চাপাবে, এটা তো হয় না। আর অনেক প্রজেক্ট আছে যেখানে আমাদের ম্যাক্সিমাম টাকা দিতে হয়, বন্ধ করে দিয়েছে টাকা দেওয়া। আইসিডিএস থেকে শুরু করে, আশা থেকে শুরু করে সব আমাদের বেশিরভাগ দিতে হয়। কাজে এই প্রজেক্টগুলো ভালো করে মনিটরিং করা, 100 দিনের কাজ ভালো করে মনিটরিং করা, এবং এগুলো ডিএম বিডিওদের সাথে মিটিং করে সমস্ত ডিটেলস দেখবে। সার্ভিস দুয়ারে সরকার তাহলে বুঝতে পেরে গেছো? পাড়ার সমাধানটা সিএস তোমাকে, এটা যেহেতু দ্বিবেদী তোমাকে চেঞ্জ করলে এটা লিখে নিও ঠিক আছে, ওদের লিখে দেওয়ার নিয়েছি, জন্য। হ্যাঁ, লিখে নিয়েছি। এবং এই সময়টা গভর্নমেন্ট অফিসারদের ছুটি দেবে না, তার কারণ হচ্ছে তাদের কাজটা করতে হবে ঘুম এমার্জেন্সি ছাড়া। আর যখন ঝড় জল হবে, কোনো বড় কোনো ব্যাপার হবে, হ্যাঁ, তবে হলিডে, অফিসিয়াল হলিডে এবং সানডে প্রোগ্রামটা হবে না। অফিসিয়াল হলিডে এবং সানডে প্রোগ্রামটা হবে না, তার কারণ যারা কাজ করে 24 ঘন্টা তাদের একটু রিল্যাক্সেশনের টাইমও দিতে হয়, তাদের অন্যান্য কাজকর্ম আছে সেগুলো দেখে নিতে হয়, এটা মাথায় রাখতে হয়। সিএস অলরেডি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছে, যার মধ্যে অলরেডি বলেছেন যে ডিজাস্টার রিলেটেড ম্যাটারগুলো প্ল্যানিং করে রাখতে এখন থেকে, কোনটা কোথায় পাওয়া যায়, কি করে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। 2 হচ্ছে, আমরা জানি ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া কোনগুলো, ডিবিসি জল ছেড়লে ডোবে কোন এলাকাগুলো, এখন থেকে নজরে রাখতে হবে। সাইক্লোন অ্যাফেক্টেড এরিয়া কোনগুলো, কোন এলাকাগুলো বেশি বাজ পড়ে, এই ব্ল্যাক স্পটগুলো এখন থেকে নজর করে রাখতে হবে। এবং সঙ্গে এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিম সব অ্যাক্টিভ করে রাখতে হবে। ইন্টিগ্রেটেড ডিজাস্টার কন্ট্রোল রুমস comprising of all departments connected with floods and cyclone should again be formed under CSA leadership from 1st of June. Control room will start functioning state district from 1st of June. তার আগে যদি বড় কিছু হয় সেখানে তো 24 ঘন্টা এমার্জেন্সি আছে, দেখে নিতে হবে। All level officers, staff will stand cancel except
ফর আর্জেন্ট পার্সোনাল ওয়ার্ক, হেলথ রিজনস। এই সময় মানে ঝড় জল যখন হয় বা ছুটিটার ব্যাপার আছে। এটা ছাড়াও আমার মনে হয় ওয়ার্কিং পিরিয়ডটা অলরেডি চিফ সেক্রেটারি বলেছেন যে আপনারা মে জুনটা কাজ করে নিন, তারপরে বর্ষা আসলে তখন আর টাকা নষ্ট করে জলে ঢালবার প্রয়োজন নেই। আবার বর্ষার আগে প্ল্যানটা করে রাখুন যাতে বর্ষা চলে গেলেই কাজটা করতে পারে, তাতে গভর্নমেন্টের সাশ্রয়ও হয় এবং টাকাটা জলেও যেন না যায়। প্রত্যেকটা টাকা আমরা কেন্দ্রের কাছে 97,000 কোটি টাকা পাই, টাকা দেয় না বড় বড় ভাষণ, আমার রাজ্যের ওপর ঘাড়ে দোষ চাপিয়ে সব সাধু সেজেছে, সেটা আমি পরে আসছি। অল ফিল্ড লেভেল অফিসার আমি বিশেষ করে বলবো যে শুড গো রেগুলারলি, inspect project schemes, execution is proper, no compromise on quality, 100 days ওয়ার্ক থেকে শুরু করে বাংলা আবাস যোজনা, বাংলা একটা ডায়েরি করুন, কে কোথায় কবে যাচ্ছেন ডায়েরি টাইমটা লিখে রাখুন, জায়গাটা সময়টা লিখে রাখুন, তাহলে আপনার যখন হায়েস্ট অফিসার যাবে তাকে ডায়েরিটা আপনি দেখাতে পারবেন আপনি কি কাজটা কবে করেছেন। আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার থাকা উচিত। আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার আছে, এবং যেহেতু পরীক্ষা টরীক্ষা ছিল, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, আমি মে মাসের লাস্ট উইক থেকে আবার ডিস্ট্রিক্ট ভিজিট শুরু করবো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার জন্য। কাজেই মনিটরিং এবং সুপারভিশন টিমটাকে আপনারা রেডি রাখুন ভালো করে, এটা অনেক কাজ করে। আমি ল অ্যান্ড অর্ডার ভালো রাখা এমনি আমাদের ভালোই, কিন্তু কিছু কিছু টিভি চ্যানেল নিজের টিআরপি রেট বাড়বার জন্য, কেউ কর্ণাটকা থেকে এসছে, কেউ দিল্লি থেকে এসছে, কেউ আবার উত্তরপ্রদেশ থেকে তার নেতাকে নিয়ে এসছে, এমন বাংলা ভাষায় কথা বলছে যে সেটা বাংলা না হিন্দি না গুজরাটি না রাজস্থানি, কিছুই বোঝা যায় না, ভাষাটাই জানে না, টিআরপি করে বেড়াচ্ছেন রোজ খুন দেখিয়ে আর ধর্ষণ দেখিয়ে। আগে টেলিভিশন চ্যানেল ছিল দর্শনধারী, এখন কেউ কেউ বলে, আমি বলছি না এটা আমার কথা নয়, ধর্ষণধারী। ধর্ষণ হোক বা না হোক কমপ্লেন পেলেই দিয়ে দিচ্ছে। আরে ভাই, তুমি তো আগে মিডিয়া ট্রায়াল না করে ফার্স্ট ইউ এনকোয়ার, ইউ ক্রস চেক ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন যে এরকম ঘটনা কি ঘটেছে, যদি ঘটে থাকে তাহলে ঘটনাটা কি একটু বলবেন, তাকে একটু টাইম দিতে হবে। ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তো বলতে পারবে না, ঘটনা ঘটলে সেটাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের টাইমটুকু, ধরুন সকাল 10টায় ঘটনা ঘটলো, নিশ্চয়ই সে বিকেল 4টের মধ্যে আপনাকে প্রাইমারি রিপোর্টটা দিতে পারে। তারপরে যেখানে ঘটনাটা ঘটেছে যেতেই ধরুন 2 ঘন্টা টাইম লাগলো, তাকে তো গিয়ে পৌঁছতে হবে। কতগুলো ঘটনা আছে যেগুলো ফরেন্সিক রিপোর্টের উপর ডিপেন্ড করে, পোস্টমর্টম রিপোর্টের উপর ডিপেন্ড করে, আন্দাজে বলা যায় না, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কমপ্লেন মনে রাখবেন, আমাদের রাজ্যে একটা জিনিস আছে, এখানে বেশি গণতন্ত্র আছে বলে এখানে ডায়েরি লজ হয়, এখানে এফআইআর বেশি, কমপ্লেন লজ হয়, কিন্তু উত্তরপ্রদেশে কমপ্লেন লজ করতে দেয় না, গুজরাটে দেয় না, রাজস্থানে দেয় কিনা আমি জানি না, মধ্যপ্রদেশে দেয় না। কদিন আগে তো দেখেছেন মধ্যপ্রদেশে সব নেকেট করে সাংবাদিকদের লকআপের মধ্যে রেখে দিয়েছে যাতে তারা ওদের বিরুদ্ধে নিউজ করতে না পারে। আমাদের এইসব জায়গায় এসব কীর্তি হয় না, কীর্তিও কেলেঙ্কারির জনক, আমরা করি না এসব। কাজে এটা মাথায় রাখবেন যে আমাদের এখানে একটি কেস হলেই আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বলি, ইফ ইট ইজ জেনুইন কেস। আমি আবার বলছি, আমার কাছে 50টা চিঠি আসে জাস্ট আমার হাতে, তাছাড়াও তো ধরুন নবান্নে বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে আসে, সরকারিভাবে আসে, বেসরকারিভাবে আসে। আমি তাতে যদি কোনো কেস দেখি, এমনকি আমার তৃণমূল কংগ্রেস ব্লক প্রেসিডেন্টের বিরুদ্ধেও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করার নির্দেশ দিই, উইদাউট ইনভেস্টিগেশন উচিত নয়। আমিও ল পাস করেছি, আমি লটা জানি, কিছু কিছু জানি, ভালো জানি না হয়তো, যে উইদাউট ইনভেস্টিগেশন সামবডি ইজ কমপ্লেন অ্যান্ড সকাল থেকে এবিপি আনন্দ 24 ঘন্টা চালাতে শুরু করে দিল। আর দুটোর নাম তো আমি বলছি না, সেগুলো আগেই বলে দিয়েছি, ইশারাই কাফি। আপনি ছাড়িয়ে দিলেন, অমুক লোক কমপ্লেন করেছে ওনার নামে, উনি নাকি অ্যাটেম্প করেছিলেন রেপ করবার। আপনি দেখেছেন যে ঘটনাটা সত্যি কিনা?
আমার বিরুদ্ধে তো কত কমপ্লেন করে, কত চিঠি, কত এফআইআর করেছে কোনো কোনো গভর্নমেন্ট বিজেপির। ঘটনার সত্যতাটা দেখেছে কি? ঘটনার সত্যতাটা যাচাই করুন। যাচাই করার পরে যদি দেখেন ইয়েস ইটস এ কারেক্ট নিউজ, আপনি চালান, আমার কোনো আপত্তি নেই, আপনার পুরো ফ্রিডম। এবং বরঞ্চ আপনি ইনফরমেশনটা আমার কাছে আনলে আমি অ্যাকশন নিতে পারি। আজকে আপনাদের কথা আমি কিন্তু একজন ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়েছি, বেলগাঁও মনে হয় অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছি, বেলাগ্রাম যেটা জলপাইগুড়িতে। কিন্তু আমি দেখবো আদৌ নিউজটা সত্যি কিনা। যদি কমপ্লেন ঠিক হয় অ্যারেস্ট করে অ্যাকশন হবে, আর যদি কমপ্লেন ঠিক না হয় তাহলে কিন্তু অ্যাকশনটা আপনাদের বিরুদ্ধে হবে। কারণ এগুলো একরকম হেড স্পিচের মধ্যে পড়ে। একটা নিউজ নিয়ে সারাক্ষণ ঘৃণা আর বিদ্বেষ তৈরি করা। সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে হেড স্পিচের বিরুদ্ধে রাফ অ্যান্ড টাফ ডিসিশন নিতে। এটা প্রশাসনের নিশ্চয়ই জানা আছে। এবং জেলায় জেলায় অলরেডি মিডিয়া টিম সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী করেও দেওয়া হয়েছে, স্টেটেও করা হয়েছে। আমরা চাই মিডিয়া ফ্রিলি কাজ করুক উইথ দেয়ার ফ্রিডম। কিন্তু টিআরপি রেট বাড়াতে গিয়ে একটা ছোট্ট ঘটনা নিয়ে এমন কিছু করবেন না, এর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। কি হয় বলুন তো? এই যে একজন দুজন সাহস পায় না, এটা আপনাদের জন্য পায়। এরা এটাকে ক্যাজুয়ালি ভাবছে। এরা ভাবছে ওই মিডিয়াতে নামটা দেখাবে, প্রচার দেখাবে, কি হবে, আমি 2 বছর জেল খাটবো, চলে আসবো, এইরকম একটা মানসিকতা হয়ে গেছে। এই মানসিকতাটার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরও রুখে দাঁড়াতে হবে, সামাজিক শক্তিকেও রুখে দাঁড়াতে হবে। এটা অবক্ষয়, এটা ভালো নয়। আপনাকে বলতে হবে এটা যাতে না হয় সেই দিকটাই নিয়ে যেতে হবে। এই হয়েছে, এই হয়েছে, সবটা দেখাচ্ছেন, বাচ্চার নাম বলে দিচ্ছেন, মায়ের নাম বলে দিচ্ছেন, নেতাদের মুখ দিয়ে বলে দিচ্ছেন। আপনারা জানেন না এগুলো নাম বলা বারণ, পরিবারের নাম বলা বারণ। একটা যদি অন্য দলের নেতা এসে আপনার টিভিতে বলেও দেয়, দায়টা কিন্তু আপনার উপর বর্তায়। তার কারণ আপনি লাইভ দেখাচ্ছেন, আপনি 4টা কাটতে পারছেন না, এটা ফ্যাক্ট। আপনি একটু পরে করুন না, আপনি আগে দেখে নিন কোনটা বলছে, কোনটা আপনার যাওয়া উচিত, কোনটা যাওয়া উচিত নয়। আমরা তো বারণ করি আপনাকে নিউজ সরবরাহ করতে, আপনি করুন, কিন্তু টিআরপি রেটের জন্য এমন কিছু করবেন না যে টিআরপিটা একদিন আমাদের সকলকে ধাক্কা দেবে। মানে আমাকে ধাক্কা দিয়ে লাভ নেই, আমি আমার মতো অ্যাকশন নিই, আমি অ্যাকশন থেকে কখনো ইনঅ্যাকশনে যাই না। ধাক্কা কিন্তু আপনারাও খেতে পারেন, এই ধাক্কার মধ্যে যাবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আই ক্যান অ্যাপিল বাট আই ক্যানট কম্পেল ইউ টু ডু ইট। একদিন নিজেরা বুঝবেন যেটা করছেন সেটা ঠিক বা বেঠিক। আমি আপনার একটা নিউজের ওপর ভিত্তি করে আমি কিন্তু অ্যাকশন নিই, কিন্তু যদি ধরুন অ্যাকশনটার জায়গায় রিয়াকশন হয়, মানে সে হয়তো করেইনি, যে কেউ যে কারো বিরুদ্ধে কমপ্লেন করতে পারে। আমার কাছে তো এত এত ফেক চিঠি আসে, তা যদি আমি করি তাহলে তো আমার দরজাটাই বিক্রি হয়ে যাবে। এ ওর নামে কমপ্লেন করছে, ওর নামে কমপ্লেন করছে। অনেকের আবার কমপ্লেন করার একটা হ্যাবিট আছে, যেটা জেনুইন সেটা জেনুইন, জেনুইনটাকে যেন অন্যগুলোর সাথে গুলিয়ে দেবেন না দয়া করে। আর জেনুইন হলে আমি কোনো পার্টিকুলার দেখি না, এটা আপনারা আগেও দেখেছেন। আমি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অ্যাট্রোসিটিস থেকে শুরু করে আমি অ্যাকশন নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে। বরঞ্চ বিজেপির ক্ষেত্রে অ্যাকশন সিপিএম এর ক্ষেত্রে হয়নি। সিপিএম এত অত্যাচার করার পরেও বলুন তো কটা লোককে আমরা অ্যারেস্ট করেছি? নরকঙ্কালের মালাদের তো কোর্টের অর্ডারে অ্যারেস্ট হয়েছিল একজন নরকঙ্কালের নেতা, আমরা কিন্তু করিনি, আমরা কিন্তু ভিন্ডিকটিভ নই। বিজেপির কত নেতার কত কেচ্ছা কাহিনী বেরোচ্ছে, কটা অ্যারেস্ট হয়েছে। অনেক কমপ্লেন ছিল পেট্রোল পাম্পের এজেন্সি দেওয়া নিয়ে, কজনকে আমরা অ্যারেস্ট করেছি। কত কীর্তি হয় নিজেরাই নিজেদের বিরুদ্ধে বলছে, সেগুলোই দেখুন না, কজনকে অ্যারেস্ট করেছি। মহিলা ঘটিত থেকে সব ব্যাপার আছে, আমরা ভিন্ডিকটিভ নই। কিন্তু মনে রাখবেন, কোথাও কোথাও আমার মনে হচ্ছে এটা একটু বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তার কারণ প্রত্যেকটা দিকে যেমন পজিটিভ দিক থাকে,
আবার নেগেটিভ দিকও থাকবে। আমি যেন এমন কিছু না করি, যেমন আগে আমি জানতাম কতগুলো পত্রিকা ছিল, তাদের ইডিওলজি ছিল ডেড বডির ছবি ফার্স্ট পেজে দেখাবে না, কারণ এটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। সেই রকম মনে রাখবেন, আপনার বাচ্চা তো জিজ্ঞেস করবে এটা কি, এটা কেন হচ্ছে। আজকাল ইউটিউব তো আপনারা জানেন এমন কিছু নেই যা দেখায় না, ফলে আমাদেরও একটু সতর্ক হতে হবে। আমরা সবকিছু জানাবো, সবকিছু শেখাবো, কিন্তু সাথে সাথে সমাজের যে দায়িত্ব কর্তব্য, আপনাদের যে দায়িত্ব কর্তব্য, আমি তো একা নই, আমি আপনাদের নিয়েই কিন্তু আমাদের সংসারটা শুধুমাত্র গভর্নমেন্ট অফিসারদের নিয়ে নয়, শুধুমাত্র পুলিশে একা রক্ষা করতে পারে না, নকল বুদিলগড় সবাইকে নিয়ে করতে হয়। এক্ষেত্রে আমার যদি একটা হাতকে সাহায্যে প্রস্তুত করতে হয়, আপনার হেল্প আমি চাই, হেল্পিং হ্যান্ডস না থাকলে হয় না। আমি এডিজি, আইজি, ডিআইজি তাদের আমি ইনস্ট্রাকশন দেব, ডিজি এখানে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন না, আদার্স আছেন, তারা যেন থানাগুলো ভিজিট করে। ডিআইজি হলাম, হেডকোয়ার্টারে বসে থাকলাম না, দিস ইজ নট দ্য জব। আমি ডিআইজি হলাম মানে আমি ডিস্ট্রিক্ট আমার হাতের মুঠোয় থাকবে, আমি ভিজিট করব। আইজি ডিআইজিরা কতবার থানা ভিজিট করছে, সেই থানায় কত কেস আছে, ইভেন এফআইআর করে দিলেই কিন্তু কেস হয় না। আপনারা কি করেন দেখো, মনে হচ্ছে আই এম সরি, আমি আগে এগুলো বের করেছিলাম বলে তাই তোমাদের বলছি, অন্য জায়গায় এটা হয় না। আমরা কি করি, কেউ এফআইআর লজ করলেই সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্ট করে দিই। নো, নট দ্যাট। কোন এফআইআরটা কারেক্ট আর কোনটা কারেক্ট নয়, প্লিজ টেক কেয়ার দ্যাট। ইয়েস ম্যাডাম। আমরা এটা করি না, ফলে আমরা সংখ্যাটা বাড়িয়ে দেখাই। তার কারণ হচ্ছে আমরা ভেরি ট্রান্সপারেন্ট, কিন্তু মনে রেখো অনেক এফআইআর কিন্তু অনেকে মিথ্যে করেও করে। যেমন শিখিয়ে দিচ্ছে একটা কেসে 4টে এফআইআর হচ্ছে, তোমাকে কোন এফআইআরটা ধরতে হবে, ফার্স্ট এফআইআরটা, তাতে একটু অ্যামেন্ড করা যেতে পারে, আর একটা নাম ইনক্লুড করলো ইনভেস্টিগেশনের সময়, দ্যাট দ্য প্রভিশন ইজ দেয়ার। কিন্তু তোমাকে আমি বলছি এফআইআর মানেই কিন্তু এফআইআর নয়। এফআইআর তোমায় দেখতে হবে কোনটা জেনুইন কোনটা জেনুইন নয়। এটা পুলিশ স্টেশনগুলো কিন্তু কেয়ার নেয় না, এটা একটা মনিটরিং সেল থাকবে যার দায়িত্বে তুমি নিজে থাকবে, ঠিক আছে ম্যাডাম। যে কোনটা জিডি এফআইআর এ কনভার্ট হতে পারে, কোনটা পারে না, কোন এফআইআরটা কারেক্ট, কোন এফআইআরটা কারেক্ট নয়। ধরো 4জন সাংবাদিক একটা জায়গায় গল্প করছে, 4জনের মধ্যে মারপিট হলো, একজন আরেকজনের বিরুদ্ধে এফআইআর করে দিল, তুমি কি এটাকে এফআইআর অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ট্রিট করবে, না তুমি এটা পার্সোনাল এনিমিটি হিসেবে ট্রিট করবে, না ইট ইজ জাস্ট পার্সোনাল কোয়ার হিসেবে ট্রিট করবে, অসাময়িক একটা স্কাপেল হিসেবে ট্রিট করবে? এটা ভেবে নিতে হবে, এবং এটা ভাববার জন্য তোমাদের মোটিভেটেডও করতে হবে, এবং যেগুলো ফলস সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কেস কেন বেশি পেন্ডিং থাকে বলো তো? আসল কেসটা আমরা করি না, যেগুলোর গুরুত্ব নেই সেগুলো নিয়ে নাড়াচাড়া করি। আর চার্জশিট টাইমে দেওয়া, চার্জশিট টাইমে দেওয়া এবং ধারাগুলোকে ঠিক মতো অ্যাপ্লাই করা। ঠিক আছে ম্যাডাম। আমরা অনেক সময় কি করি, অ্যারেস্ট করি, একটা ফালতু ধারা দিয়ে দিই, পরের দিন কোর্ট থেকে ছেড়ে দেয়। অনেক তো আছে আবার এমনিতেই ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে তোমাকে তো চার্জশিটটা সাজাতে হবে সেভাবে। তুমি একটা কেসকে অ্যারেস্ট করলে, ইফ দ্যাট ইজ এ ড্রাগ অ্যাডিক্টেড কেস, তোমাকে সেই ধারাটাকে ইনক্লুড করতে হবে। তুমি করছো না, তুমি করছো না মানে তোমার নিচের লেভেল অফিসার করছে না, তাদের বলো মোর অ্যাক্টিভ হতে। আইসির দায়িত্ব কিন্তু অনেক, পুরো এলাকাটার মানুষকে নিরাপত্তার দায়িত্বে থাকে। সিমিলারলি সিপি মানে কমিশনাররা, এসপিস and other senior officer of the district and subdivision will conduct frequent visit to ensure smooth law and order and crime situation. ডিজি এডিজি আইজিরা যেমন করবে, তেমনি এসপি, অ্যাডিশনাল এসপি, সিনিয়র অফিসার ডিস্ট্রিক্টে যারা আছেন, সাব ডিভিশনের যারা আছেন, তারাও থানায় ফ্রিকোয়েন্ট ভিজিট করবেন। আর আপনাদের আইবি রিপোর্টটা এখন নিজেরাই আপনারা দেখেন, ফলে ঠিক মতো দেখতে পারেন না। দরকার হলে সংবাদ মাধ্যমের সাথে একটা রিলেশন করুন, ওরা অনেক খবর রাখে, সবাই তো খারাপ নয়। জেলায় জেলায় অনেক গরিব সাংবাদিক আছে আমি মনে করি, যারা মাইনে পায় না, একটা নিউজ দিলে 3000 টাকা পায়, এরকম অনেকে আছে।
অনেক সাংবাদিক আছে ভালো ইনফরমেশন জানে, তাকে সোর্স হিসেবে কাজে লাগান না। আপনাদের তো সোর্স মানি আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, তারা কিন্তু ইন্টেলিজেন্সে আপনাকে অনেক হেল্প করতে পারে, কারণ খবরটা আপনাদের পুলিশের আগে ওরা পায়। কি করে পায়? এটা তাদের ক্রেডিট। এখানে আপনাকে তাকে তার মদত নিতে হবে। ফলে ছেলে, একটা গরিব ছেলে, টাকা পায় কম, লোকাল কাজ করে বলে সে একটা ফাইন্যান্সিয়াল ইম্পিউটও পেতে পারে, আর আপনাকে অনেক বড় ঘটনা থেকে বাঁচাতে পারে। তাদের দিকে আমাদের তাকাতে হবে। তাদের লিস্টটা করে নিন, প্রত্যেকটা জেলায় জেলায়, ব্লকে ব্লকে। ইনভলভমেন্ট অফ লোকাল পপুলেশন থ্রু কমিউনিটি পুলিশিং সার্ভিস। মানুষের কনফিডেন্স, যে মানুষ আপনাকে এসে সত্যি কথাটা যেন বলতে পারে, কোনো প্রবলেম হয়েছে পুলিশ থানায় যেতে যাতে ভয় না পায়, সেই জন্য মানুষের মধ্যে কনফিডেন্স রেস্টোর করতে হবে। কি করে করা যায়? আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, আপনারা খেলাধুলা করেন, আপনারা বিয়ে দেন, আপনারা নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করেন। ইনভলভমেন্ট উইথ দ্য কমন পিপুল আপনাকে প্ল্যানিং করতে হবে। কমিউনিটি পুলিশিং তো আমরাই স্টার্ট করেছি, ইটস এ গুড প্রোগ্রাম, এবং এটাকে কোঅর্ডিনেট করে যান। কোঅর্ডিনেশন বিটুইন দ্য পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। ডিএম এর সাথে চাইব। আমি একটা দুটো জেলাকে জিজ্ঞেস করি, মিদনাপুর ওয়েস্ট, প্লিজ দেখান তো ওদের। প্রথমে মিদনাপুর ইস্ট আসুন। নমস্কার নমস্কার। কে? পূর্ণেন্দু? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তোমার ওখানে এসপি বসে আছেন? ম্যাম আজকে ওনার একটু শরীর খারাপ, একটু চিকেন পক্স হয়েছেন, একটু আইসোলেটেড আছেন। এখানে অ্যাডিশনাল এসপি থেকে সব, এখানে থানার ওসি, এসডিপি, অ্যাডিশনাল সবাই আছেন এখানে। ওকে চিকেন পক্স হয়েছে? হ্যাঁ ম্যাম, চিকেন পক্স হয়েছে, বাড়ির সবার হয়েছে, বলে একটু স্যার উনি একটু মানে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে ট্রিটমেন্ট করতে বলো, কোনো অসুবিধা নেই। অ্যাডিশনাল এসপি দেখছে এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমি একটা কথা বলছি, ও এসপি কে বলে দেবে। এসপি ডিএম এর মধ্যে যেন রিলেশন ভালো থাকে। ডিএম এসপি একসাথে মুভ করবে, কারণ ওখানে হলদিয়া আছে, আমার তাজপুর পোর্ট আবার আসছে, আমার ওখানে অনেক অ্যাক্টিভিটি বাড়বে, দুর্গাচক থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে। এটা খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, এবং এই ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্টের অনেক আইসি আমি শুনছি ভালো কাজও করছেন না, এবং কেউ কেউ তো ইন্ডিভিজুয়াল তাবেদারি করতে ব্যস্ত। এটা না করে মনে রাখবেন, ওখানে যেমন তাম্রলিপ্ত জেলা, দীঘা আছে, ট্যুরিস্ট যায় লক্ষ লক্ষ, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এরিয়া, ওদিকে কোলাঘাট আছে। আমি দেখতে চাই ডিএম এবং এসপি একসাথে মুভ করবে, কোনো ইগো এখানে কাজ করবে না, এবং অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, প্রত্যেকের সাথে প্রত্যেকের গুড রিলেশন হবে। আমি এটা দেখতে চাই ম্যাম। থ্যাংক ইউ। নেক্সট, মিদনাপুর ওয়েস্ট। স্যার ম্যাডাম। রেশমি, তোমাকে একটু ভিজিট বেশি করে করতে হবে। তোমাদের ওখানে গোয়াল তো আমার বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার ওখানে গাছ কাটা টাটা নিয়ে আমার কাছে কমপ্লেন আছে, করবে তা। ফরেস্টের গাছও কাটা হয়েছে বেশি, অ্যাকশন শুরু করে দেওয়া হয়েছে, অ্যাকশন অলরেডি হচ্ছে, কিন্তু এইসব আমি পরিষ্কার বলে দিচ্ছি, যারা এসপি এবং ডিএম বা আইসি বা যারা আছেন, এক হচ্ছে যে কেসেস অফ ফ্রড, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার্স কেউ কেউ করে বেড়ায়, যেমন ফেক চিট ফান্ড করে লোকের টাকা ঝাড়ে, সেরকম টাকা চুরি করে, সরি ঝাড়েটা উইথড্র করলাম। এক্সটর্শন অফ মানি, জোর করে মানুষের কাছে অত্যাচার করে টাকা নেয়। ইললিগাল অ্যাক্টিভিটিস, আর্মস বিজনেস, স্প্রেডিং অফ ফলস নিউজ, ইনফরমেশন টু ডিস্টার্ব কমিউনাল হারমোনি or incite people against the government, etc., should be immediately dealt with strictly and action taking. Grievances of the general public should be immediately addressed. গর্বেতে আমি যতদূর জানি, so far my knowledge is concerned, আমরা অবশ্য অ্যাকশন নিয়েছি, কিন্তু অ্যাকশন নিতে আমার লেট হবে কেন? সঙ্গে সঙ্গে অ্যাকশন কেন হয়নি? এবং এইসব কেসে স্যান্ড মাইনিং বলুন,
গাছ কাটা বলুন, ইললিগাল অ্যাক্টিভিটিস বলুন, করাপশন বলুন, আমি পরিষ্কার বলছি, রং দেখার দরকার নেই। ইউ টেক, যদি ইনফরমেশন কারেক্ট হয়, ইউ টেক স্ট্রং অ্যাকশন। আমাদের পক্ষ থেকে কেউ আপনাকে বাধা দেবে না, কারণ কথাটা আমি বলছি, অন্য কেউ নয়। ঠিক আছে? কথাটা আমি বলছি এই কারণে, কেউ যদি কোনো বড় নেতাও যদি করাপশন করে, আই হ্যাভ টু টেক অ্যাকশন এগেনস্ট অফ দেম। পার্টি কাউকে চুরি করতে বলেনি, এই পার্টিটা মানুষের পার্টি, মানুষকে সাহায্য করতে বলেছে। যদি কেউ ইন্ডিভিজুয়াল পকেটে মানি তোলে, সেটা পার্টির দোষ নয়, সে যে পার্টি হোক। এ পার্টি ও পার্টি দু পার্টির কথা আমি বলছি না, আমি সব পার্টির কথাই বলছি। সেন্ট্রাল বিজনেসের নামেও গভর্নমেন্ট সেক্টরে সেন্ট্রালে চাকরি দেওয়া হবে বলেও টাকা তোলা হচ্ছে, যে কেসই হোক না কেন। ইট মে বি সেন্ট্রাল, ইট মে বি স্টেট, ইট মে বি পঞ্চায়েত, ইট মে বি মিউনিসিপ্যালিটি, ইট মে বি লোকাল, ইট মে বি গাছ কাটা, ইট মে বি স্যান্ড মাইনিংস, এসব হবে না। এবং গর্বে তাকে সে, আই উইল টেল ইউ টু টেক স্ট্রং অ্যাকশন এগেন্স্ট ইচ অ্যান্ড এভরিবডি। আমি যখন ল্যাঙ্গুয়েজটা বলছি ইচ অ্যান্ড এভরিবডি, তখন ইচ অ্যান্ড এভরিবডি হবে। ঠিক আছে? কেশপুর ঠিক আছে? দীনেশ, কেশপুর ঠিক আছে? ম্যাম ঠিক আছে ম্যাম, শালবনী, শালবনী ঠিক আছে ম্যাম, খড়গপুর, খড়গপুর ঠিক আছে ম্যাম, কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট নেই। দাঁতন, দাঁতনে ঠিক আছে ম্যাম, আমরা বর্ডারি চেকিং গুলো করছি, আর কোনো অসুবিধা নেই। নারায়ণগড়, নারায়ণগড়ও ঠিক আছে ম্যাম। তোমার কি ঝাড়খণ্ডের বর্ডার আছে, ঝাড়গ্রামের বর্ডার আছে কিছু? ম্যাম ঝাড়গ্রাম বর্ডার আছে ম্যাম। গড়বেতা, ওদিকটা তোমার আছে ওই কেশিয়ারি। কেশিয়ারি, ইয়েস ম্যাম, কেশিয়ারি খড়গপুর লোকাল ম্যাম, এরা থানাগুলো ঝাড়গ্রাম বর্ডার থেকে আছে। সেগুলো ঠিক মতো নজর রাখছো, ভিজিট করছো? আমরা নাকা লাগিয়েছি ম্যাম, বর্ডারে, আর সাইড মাইনিং পুরোটা নাকা চেকিং তো রেগুলার চলবেই। জি না, পুলিশ গট গট করে হেঁটে যাবে, আর হাঁটাটাই মানুষকে বলবে যে আমি তোমার জন্য আছি। রাইট ম্যাম। ডিএম মাঝে মাঝে বিডিও অফিসে সারপ্রাইজ ভিজিট দেবে। বিডিওরা পঞ্চায়েত দেখবে কি কাজ করছে না করছে, পঞ্চায়েত সমিতিও, ডিএম ও জেলা পরিষদের কাজগুলো একটু নজর রাখবেন। আর আই এম রিসিভিং সাম কমপ্লেন্টস, আমার আগে কমপ্লেনটা রেশমির আমাকে দেওয়া উচিত ছিল। জাগিয়ে সোর্স অফ ইনফরমেশনের ব্যাপার আছে, আমি তোমাদের বললাম এই কারণে, দেখে রেখো। আমি এবার বাঁকুড়াকে রাখছি। বাঁকুড়ায় কি ডিএমএসপির কোনো প্রবলেম হচ্ছে? এমনিতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে ম্যাম। বাঁকুড়ায় ডিএম এর বিরুদ্ধে কেউ কেউ কমপ্লেন করছে, whether that complaint is genuine or not সেটা আমার ডাউট আছে, বাট কেউ কেউ করছে। যারা করছে দেখে নাও কি কমপ্লেন করছে এবং ব্যাপারটা কারেক্ট কিনা। ঠিক আছে? আমি ডিএমকেই দায়িত্বটা দিচ্ছি। ঠিক আছে? তুমি তো রাধিকা, দেখে নাও। পুরুলিয়া, ম্যাডাম আমরা আছি এখানে, আমি আছি, এসপি সাহেবও আছে। তোমাদের তো কোনো প্রবলেম নেই নিজেদের মধ্যে, কিন্তু তোমাদের ঝাড়খণ্ড বর্ডার হওয়ার জন্য বর্ডার থেকে কিছু এপাশ ওপাশের লোক ঢুকে বিজেপি নানা রকম ভাবে বদমাইশি করার চেষ্টা করছে, লোক ঢুকিয়ে। আমরা কিন্তু পুরো একেবারে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে সব কাজ করে দিয়েছি। মানুষ যেন কাজের ফসলটা পায় এটা দেখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম? অযোধ্যা পাহাড়ে পানীয় জলও হয়ে গেছে ম্যাডাম। হয়ে গেছে। বান্দোয়ান, অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডিতে একটা ঘটনা ঘটেছে, না ঘটলে ভালো হতো। কেন ঘটবে? যাতে না ঘটে তার জন্য আইসিদের দায়িত্ব নিতে হবে এবং এসপিকেও ভিজিট করতে হবে। আর ডিআইজিরা জেলায় গেলে বলবে ভিজিট করুন, চলুন আমার সাথে। বসে থাকলে হবে না, বসে থাকার কাজ আমি কাউকে দিতে পারবো না। ঠিক আছে? ঝাড়গ্রাম, নমস্কার ম্যাডাম। কি জয়সী আছো? ইয়েস ম্যাম। তোমাদের ওখানে কি পোস্টার, একটা দুটো তিনটে পোস্টার নিয়ে তো সব
মাওয়িস্ট মাওয়িস্ট করে চিৎকার করছে, অ্যাকচুয়াল ঘটনা কি? বললাম না। বিশ্বজিৎ বলতে পারো? যতটুকু আমরা খোঁজ পেয়েছি ম্যাম, গ্রাউন্ড লেভেলে কিন্তু কোনো অশান্তির কোনো রকম খবর নেই, এবং বিভিন্ন লোকাল ব্যবসায়ী যারা আছে বা গ্রামের মানুষের সাথেও কথা বলে বিভিন্ন সূত্র ধরে আমরা কিন্তু অ্যাকচুয়াল মাওয়িস্ট মুভমেন্টের কোনো এভিডেন্স এখন অবধি পাইনি। যেটা শুনতে একটা পাচ্ছি, দুটো তিনটে পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছে এবং সেই তিনটে পোস্টার নিয়ে মাওবাদী মাওবাদী করে কোনো কোনো টিভি এটাকে রাজনীতি করছে, মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছে। তোমরাই বা কেন লোকালি বলে দিচ্ছ না যে ঘটনাটা সত্য নয়? আর যদি কোনো মাওয়িস্ট আসে ঝাড়খণ্ড দিয়ে, টেক অ্যাকশন এগেনস্ট অফ দেম। বেলপাহাড়ির বর্ডার সিল করেছো? ম্যাম চেকিং চলছে। বেলপাহাড়ির বর্ডার সিল করেছো? হ্যাঁ ম্যাডাম, ওখানে আমাদের বর্ডার সিল আছে এবং আমাদের চেকিং চলছে, আমাদের সারপ্রাইজ নাকাও চলে এবং আমরা বি এবং সি লেভেলে আমার কাছে অপারেশন তো খবর করছি। হচ্ছে বেলপাহাড়ির বর্ডার দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে। না ম্যাডাম, আমরা তাদের প্রত্যেকটা খবর তাদের কেউ কেউ মদত দিচ্ছে। ম্যাডাম আমরা প্রত্যেকটা ইনপুট চেকিং করি ম্যাডাম, কিন্তু এখন পর্যন্ত একটাও এভিডেন্স পাইনি যেখানে ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে কেউ ঢুকেছে ম্যাডাম। তাই হ্যাঁ আমার ম্যাডাম। কাছে 4 জনের খবর আছে, তার মধ্যে ডিজিকে আমি পাঠিয়েছিলাম মাঝে। অ্যারেস্ট করেছে কজনকে? ইয়েস ম্যাডাম, অলরেডি আমরা টার্গেট করে নাম বলবে না, কজনকে অ্যারেস্ট করেছো? ম্যাডাম এই রিসেন্টলি 3 জন খুব ইম্পর্টেন্ট লোককে অ্যারেস্ট করেছে আর 2 জনকে টার্গেট করা আছে, খুব তাহলে শীঘ্রই বুঝতে অ্যারেস্ট পারছো 3 জনকে অ্যারেস্ট কিন্তু আমরা করেছি। তারা নানা রকম ভাবে বদমাইশি করছিল, দুষ্টুমি করছিল। আর একটা দেখে নাও, যাদের আমরা ওই মুভমেন্ট থেকে ন্যাশনাল এতে ফিরে আসতে চেয়েছিল, প্রায় 8,000 চাকরি আমরা দিয়েছি অলরেডি। কত চাকরি দিয়েছি আমরা? হোমগার্ডের চাকরি কতজন মাওয়িস্ট যারা এক্স আছে কতজনকে দিয়েছি? মাওয়িস্ট আর কেএলওর কত চাকরি দিয়েছি? ম্যাডাম ক্লোজ টু অ্যাবাউট 10,000 পিপল হ্যাভ বিন দিয়েছি অলরেডি। তার মধ্যে যদি কেউ একটা দুটো বাদ পড়ে যায়, তাদের সাথে ডেকে কথা বলে তাদের বায়োডাটাটা ডিজির কাছে পাঠিয়ে দাও। এখানে তোমাদের যেন কোনো নেগলিজেন্স কাজ না করে। তারাই কিন্তু বাইরে থেকে ডেকে নিয়ে আসছে, এটা আমার কাছে ইনফরমেশন। সুতরাং আমার ইনফরমেশনের সাথে তোমাদের ইনফরমেশনের গ্যাপ আছে। আমি ঝাড়গ্রাম যাব, খুব শিগগিরই জানিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি আচ্ছা বাঁকুড়া তো হয়ে গেল, হুগলির ডিএম কে ডাকছি, ডিএমএসপি। নমস্কার ম্যাডাম। ঠিক আছে দীপা, সব ঠিক আছে ম্যাডাম। এখানে আমাদের পাশে সিপি সাহেব আছেন ম্যাডাম। চন্দননগরের সিপি? আমার নমস্কার ম্যাডাম, অর্ণব। হ্যাঁ, অর্ণব চন্দননগরে আসে, প্লাস তোমার হুগলি জেলার এসপি। এসপি ম্যাডাম আপনাকে বলে ম্যাডাম হি হ্যাজ গন অন 3 ডেজ লিভ, আপনাকে বলেছে। কে দেখছে এখন? অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ম্যাডাম, ওখানে হি ইজ ইন চার্জ, বসে আছেন। এখানে ওই আছে। হ্যাঁ কি নাম আপনার? মাইকটা কাছে নিন। ম্যাডাম শিবপ্রসাদ পাত্র, এডিশনাল এসপি রুরাল আছেন। আচ্ছা, দেখে রাখবেন ঠিক করে। ওখানে আরামবাগ সাব ডিভিশনটা ভেরি ভালনারেবল। আর দীপা একটু দেখো আরামবাগের ওদিকে, আরামবাগ, তারপরে তোমার হচ্ছে খানাকুল, এইসব জায়গার লোকেরা যাতে পরিষেবাটা পায় সেটাও একটু দেখো। ওই তারকেশ্বর আরামবাগ সাব ডিভিশনটা, এদিকের লোকেরা তাও অনেকটা পায়, কিন্তু ওদিকের লোকেরা ঠিক মতো দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, এগুলো একটু নিজেরা দেখে নিও। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম? ওকে। হাওড়া। নমস্কার। মুক্তা, তোমার মন ঠিক আছে? মুক্তার ভাইটা কিভাবে মারা গেছে, খুব স্যাড বেচারা। বিদেশে চাকরি করতো না, ফরেন সার্ভিসে। তোমরা তারপরে ওর বিরুদ্ধে কোনো কেস টেসও করেনি, ওরা কিচ্ছু করেনি। তোমাদের তো উচিত আমাদের বেঙ্গল গভর্নমেন্ট থেকে ব্যাপারটাকে টেক আপ করা। একটা ইয়াং ছেলে। মুক্তাকে বলেছিলাম না না, মুক্তা তো দেখো ও নিজেই দুঃখী হয়ে বসে আছে। তোমাদের তো একটু দেখতে হবে না, একটা সহকর্মীর এরকম হয়েছে, সুতরাং ইট ইজ ইউর ডিউটি টু টেক কেয়ার। দেখে নাও, দেখে নিয়ে এটাকে টেক আপ করো। কি করে ছেলেটা মারা গেল হট করে? ঠিক আছে। একটা ইয়াং ছেলে। মুক্তা তুমি আছো, সৌম্য আছে, আর শুধু সুধাকর আছে, তাই তো? ম্যাডাম আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাম, সিপি সাহেব ম্যাম নবান্নতেই আছেন ম্যাম, সময় এখানে আছেন। আচ্ছা আচ্ছা, সৌম্য তোমাকে একটু ফিল্ডে যেতে হবে, তুমি কিন্তু ফিল্ডে যাওয়াটা কমিয়ে দিয়েছো। ফিল্ডে বেশি করে ভিজিট করবে। তোমার ওই জায়গাটা বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে। পুলক তুমিও আছো, একদিন বসো, কথা বলে দেখে নাও থানাগুলো এফেক্টিভ আছে কিনা। সামনে ঈদও আছে, দেখে নেবে। ঈদের সময় তো আবার কোথাও কোথাও নানা রকম সাম্প্রদায়িক দল যারা,
তারা তো নানা রকম করে। আর এখন সিপিএম আবার ও একটা সম্প্রদায়কে করছে, তো এ আর একটা সম্প্রদায়কে করছে, দুটো মিলে দুটো সম্প্রদায় ঢুকে গিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে। কোনো রকম যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আর কেউ যাতে কোনো সাম্প্রদায়িক স্পিচ দিতে না পারে। যেই দিক আমিও যদি দিই, আমার বিরুদ্ধে টাফ অ্যাকশন নেওয়ার জন্য আমি তোমাদের বলছি, স্টার্ট করো ফ্রম মি। সাম্প্রদায়িকতাকে, হেড স্পিচকে নো প্রশ্রয়, এটা মাথায় রাখতে হবে। আর বাদ বাকি হাওড়া, আমার মনে হয় হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ড্রেনেজটা করবার জন্য ভালো কাজ করছে। হ্যাঁ ম্যাম, ওরা ম্যাম ক্লিনিংটা কাজ চলছে ম্যাম, ভালোই কাজ চলছে ম্যাম ওদের। ভালো কাজ করছে এবং আমি রিপোর্টও পাচ্ছি, ওরা ওদের পুরো মদত দেবে পুলিশ থেকেও, যাতে ওরা কাজটা ভালো করে করতে পারে, হাওড়ায় জল জমাটাকে অন্তত কিছুটা আমরা কমাতে পারি। আর পুরজলায় খেলনগরী রেডি আছে, ওটা 3-4 জনকে নিয়ে একটা কমিটি আমরা করে দিচ্ছি ফর মেনটেনেন্স। পিডাব্লিউডি স্পোর্টসকে দেবে, স্পোর্টস দেখে নেবে মেনটেনেন্সের জন্য, প্লাস 4-5টা ডিপার্টমেন্টকে একসাথে করে আমরা করব। আর এটা কবে প্রোগ্রামগুলো আমরা ইনাগুরেট করবো তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। নদিয়া गुड आफ्टरनून मैम। কে আছে দেখি, শশাঙ্ক, এটা কে আছে নদিয়ায়? एसपी इज विद मी मैम। एसपी कृष्णनगर, एसपी रानाघाट विसी তে আছে ম্যাম। एसपी कृष्णनगर ईशानी इज विद मी मैम, এখানে আমার সঙ্গে আছে। হাসখালিতে ঘটনাটা ঘটলো কি করে? আর তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনো সোর্স নেই? তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যেই হোক। তো তোমাদের 3-4 দিন লেগে গেল কি করে? আর পার ফ্যামিলি বা কোনো ইনফরমেশন কেন দিল না? তোমরা বলছো পুলিশ যখন গেছে মুখ খুলছে না, একরকম স্টেটমেন্ট দিচ্ছে, সিবিআই যখন যাচ্ছে আরেক রকম স্টেটমেন্ট দিচ্ছে। চিলড্রেন কমিশনের রিপোর্টও আমি পেয়েছি, তারাও বলেছে 3-4 রকম স্টেটমেন্ট বেরিয়েছে। এই কেসগুলো সিরিয়াসলি দেখে নিতে বলো লোকাল লেভেলে। তাহলে এসপি থাকার, আইসিদের থাকার দরকার কি? আইসিরা যদি ঠিক মতো না দেখে, আমার কাছে কিছু লোক অ্যালিগেশন করেছে একটা জায়গায় ব্যাপারে, তোমরা জানো, আমি অলরেডি বলেছি অ্যারেস্ট করতে এবং কেস অ্যাকশন নিতে। मैम এক্সটর্শন কেস। मैम কালকে ম্যাম আমরা পেজি ইনভেস্টিগেশন ম্যাম। ঠিক আছে, ডিটেলস বলতে হবে না, কিছু কাজ স্টেটলিও আমরা করি, ঠিক আছে? এটা কি ঈশানী আছে? এটা কে আছে? ম্যাম ঈশানী আছে ম্যাম। এসপি কৃষ্ণনগর। তোমার কৃষ্ণনগরের জায়গাগুলো তো ভালনারেবল, কিন্তু তোমাকে আরো এফেক্টিভ হতে হবে, ওইভাবে কাজ হবে না। হট্ট, তোমার চাপড়া, ওদিকে তোমার নাকাশিপাড়া, ওদিকে পলাশি, তোমার কত বড় দিক, ওদিকে কৃষ্ণনগর, বেথুয়া ডৌড়ি, এখানে স্ট্রংলি কাজ করতে হবে, স্ট্রং লোক চাই। আর রানাঘাটে ভিসিতে কে আছে দেখি? স্ট্রং না হলে কিন্তু যে কোনো দিন তোমার ওখানে ঘটনা ঘটানোর প্ল্যান করছে, আমি আগে থেকে বলে দিলাম। ইন্টেলিজেন্স কাজে লাগাও। রানাঘাটে কে আছে দেখি ভিসিতে? হাসখালি তো তোমার এলাকা, তার মানে ইউ আর গিলটি ফর দ্যাট অলসো। তুমি ঠিক মতো খবর রাখো, এই জন্য বলছি যে তোমার নেগলিজেন্স। গিলটি মিনস নেগলিজেন্স ইজ ইয়োর। আইসির নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আইসি কেন ঠিক টাইমে প্রপার অ্যাকশন নেয়নি? তোমরা খুঁজে রাখো না কত ডেড বডি যাচ্ছে, কোথায় কে মারা যাচ্ছে, ন্যাচারাল ডেথ কটা আছে, আনন্যাচারাল ডেথ কটা আছে, এগুলো তো খবর রাখতে হবে। পঞ্চায়েত সার্টিফিকেট দিয়ে দেয় এখন, আমরা জানতেও পারি না। আমরা তো এখন একটা অ্যাপস করে দিয়েছি যেটা জন্ম মৃত্যু সম্বন্ধে ডিটেলস থাকছে। তো তোমার জেলায় কত লোক মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে না মারা যাচ্ছে, খবর তো আমরা দেখবো। ধানতলাটা তুমি দেখলে ডিস্টর্ট করে সুইসাইডটাকে রেপ বানানোর চেষ্টা হলো, এবং বিজেপি এটা প্ল্যান করে করছে, বিজেপি সিপিএম ওরা দুজনে মিলেই বাংলাকে বদনাম করার জন্য। আমরা হাতটাস বা উন্নয়ন করতে দেবো না, এটা মাথায় রাখতে হবে। একটা ঘটনা বীরভূমে ঘটে গেছে, যার জন্য আমরা প্রত্যেকে দুঃখিত, আমরা কেউ এসব ঘটনা চাই না, এবং সেটাও রিটালিয়েশন হয়েছে। পুলিশ যদি ঠিক টাইমে হ্রাস করতো তাহলে ঘটনাটা ঘটতো। যদি তোমার ওখানে কোনো ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে তো ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ।
আমি যদি খবর পাই একটা আগুন লেগেছে, সে যদি তোমার সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ পাঠায়, পুলিশ আমায় মেসেজ পাঠায়, প্রথমেই ওরা আমাকে একটা লাইন দেয় যে ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, এবং ফায়ারের সামনে কোনো বস্তি আছে কিনা, কোনো বসতি আছে কিনা। তার কারণ সেখানে আমাদের ডাবল অ্যাকশন নিতে হয়, আগে মানুষগুলোকে সরাতে হয়। তো সেখানে তোমাদের তো মনে রাখতে হবে যে একটা কাজ করতে গেলে কাজটা কতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত, এটা তো সবাইকে দেখতে হবে। আর জেলার মিনিস্টারদেরও বলবো একটু নজর রাখতে। পুলিশের যেমন একটা টিম আছে, ভলেন্টিয়ার্সদেরও টিম আছে, সাংবাদিকদেরও টিম আছে, নিজেরাও সোর্স বিল্ড আপ করতে হবে যাতে নিজেরাও খবর পান। আমিও টিম তৈরি করে দিচ্ছি কিছুদিনের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ। নমস্কার ম্যাডাম, শরৎ দ্বিবেদী ম্যাডাম, এসপি আমার সঙ্গে আছে ম্যাডাম। হ্যাঁ শারদ, ঠিক আছো? ম্যাডাম ঠিক আছে ম্যাম। তোমার তো 3টে এসপি আছে। 2 এসপি আছে ম্যাম, মুর্শিদাবাদ জঙ্গিপুর ম্যাম। মুর্শিদাবাদ আমার সঙ্গে আছেন ম্যাম, জঙ্গিপুরে আছেন ম্যাম। ঠিক আছে সব? হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে। কিন্তু ওখানে একটু টেন্ডেন্সি আছে কখনো কখনো, ওরা কিন্তু কখনো কমিউনাল দাঙ্গা করে না, এটা ওদের ক্রেডিট। এমনকি কাটরা মসজিদের ঘটনার পরেও করেনি, বাবরি মসজিদ ধ্বংসের পরেও করেনি, এটা ওদের একটা ট্র্যাডিশন আছে। ওখানে কিন্তু কেউ দাঙ্গাটাকে প্রশ্রয় দেয় না, কিন্তু করতে কতক্ষণ? ওখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে নাকা চেকিং, আর্মস যাতে কেউ বিহার থেকে না নিয়ে আসতে পারে। এখন কিন্তু 2000 টাকায় বন্দুক দিয়ে গুলি করেও অনেক সময় মেরে দেয়, 2000 টাকা মাত্র। আর যে খুনি তার বদলে আরেকজন খাটে, এসব তো সিনেমায় দেখায়, কিন্তু এখন তো দেখছি বাস্তবেও হচ্ছে। কাজেই চোখ কান খোলা রেখে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ যেমন, তেমনি আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস তাদের কাজও ভালো করে করতে হবে। এবং দৈনিক ভিজিট করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আজকে অপূর্ব আমাকে একটা চিঠি পাঠিয়েছে কান্দি মিউনিসিপ্যালিটি, সম্ভবত ববি তোদের আরবান ডিপার্টমেন্ট থেকে একটা ইনস্ট্রাকশন গেছে কোন কোন ব্যাংকের কাছ থেকে ওরা লোন নিতে পারে বা সাহায্য নিতে পারে। তার মধ্যে কিছু প্রাইভেট ব্যাংকের নাম দিয়েছে। ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, গৌতম দাকে বলবো তোকে পাঠাতে, তুই ক্লারিফাই করে দিস। বাদ বাকি একটু জেলা পরিষদ যেন ভালো কাজ করে, পঞ্চায়েত যাতে ভালো কাজ করে, কারোর চুরির দায়িত্ব কিন্তু আমরা নেব না, সে যেই হোক, এটা মাথায় রাখতে হবে। হাসপাতালগুলো যাতে ভালো করে চলে। একটা শামসেরগঞ্জের ওদিকে বিড়ি হসপিটালকে আমরা ডেভেলপ করে দিচ্ছি, আমাদেরই হসপিটালকে আমরা একটা বিড়ি হসপিটালে কনভার্ট করে আরো ভালো করে ডেভেলপ করে দিচ্ছি, কারণ ওখানে বিড়ি শ্রমিক অনেক আছে। ঠিক আছে? আর আবু তাহের বা জাকির বা খলিলুর এরা কিন্তু জেলাটা ভালো চেনে, বা অপূর্ব এরা জেলাটা ভালো চেনে। কখনো কখনো ওদের সাথে কনসাল্ট করে নেওয়া, কথা বলে নেওয়া। ঠিক আছে। ঠিক আছে। বীরভূম জেলা। একটু চা তো দাও, সবাইকে একটু চা দাও। বীরভূম জেলা। তোমাদের সাথে তোমার দেখা হয়েছিল কদিন আগে। আমি এবং এসপি সাহেব দুজনেই এখানে আছি ম্যাম। আমাদের সব এডিএম এবং এএসপি রা সবাই আছে ম্যাম। পাশের ঘরে আমার বিডিও এবং ওসি আইসি সবাই আছে ম্যাম। বীরভূম জেলাটা খুব সেন্সিটিভ জেলা। বিশ্বভারতী ব্যাপারটা নিয়ে কি সিআইডি কেস করছে? আমি কাগজে দিচ্ছিলাম। আমরা এফএসএল টিম এসেছিল, ওনারা এভিডেন্স কালেক্ট করে নিয়ে গেছেন। আমরা একটু প্রেয়ার পাঠিয়ে দিয়েছি ম্যাম সিআইডির কাছে কথা বলে, তো ওনারা চেক আপ করলে ভালো। বিজি সাহেব এটা দেখে নাও যে ছেলেটি মারা গেছে। ইয়েস ম্যাডাম। সিআইডি পাঠানো হয়েছে। তাছাড়া ওখানকার অনেকে আমাকে চিঠি পাঠিয়েছে, অনেক প্রফেসররা। জি ম্যাডাম। সুতরাং ব্যাপারটা একটু দেখে নাও, ল এন্ড অর্ডারটা একটু দেখে নাও ওখানকার। জি ম্যাডাম। দুবরাজপুর ঠিক আছে? ল এন্ড অর্ডার দুবরাজপুর এখন ঠিক আছে ম্যাডাম, এক্সেপ্ট ওই ইনসিডেন্ট যে হয়েছে ওই রামপুরহাট সারা বাকি জেলা শান্তি আছে। আর আপনি যে রামপুরহাট ইনসিডেন্ট হতো না যদি তোমার অ্যাডিশনাল স্পেশালিকে ডিএসপি সেদিনকে সঙ্গে সঙ্গে ছুটে যেত। ম্যাডাম এরা ওখানে গিয়েছিল, বাট এরা ওকে তোমাদের নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। যে কোনো ইনসিডেন্ট ঘটলে তার একটা রিটালিয়েশন হতেই পারে। তো এইটুকু বুদ্ধি তোমার নেই। তোমার পাশেই অফিসার, তুমি দেখছো তোমার চোখের সামনে যে কেউ একটা একটা দেশলাই দিয়ে তো আগুন লাগিয়ে দেওয়া যায়। এটা ভুল করেছে, অনেক ভুল হয়েছে, এবং তার জন্য গভর্নমেন্টের ফেস লস হয়েছে। হোয়াই আই উইল লস মাই ফেস ফর ইউ?
আমার লোকের কোর্সের মোটিভেশন কমেছে ম্যাডাম, আমরা মোটিভেট করছি ম্যাডাম, অ্যাকচুয়ালি বাকি যে জেলার কোর্স আছে শান্তি ছিল, এই একটা ঘটনা পুরো কোর্স বি ডিমোটিভেট। তুই জানো ওখানে তারাপীঠ পাশে, তারাপীঠে কত মানুষ যায়? ওখানে তোমার তারাপীঠ পুলিশ স্টেশন আছে না? সেটাকে আরো অ্যাক্টিভ করো। এখন অ্যাক্টিভ করেছি ম্যাডাম, সিনিয়র অফিসারে যে আপনি বলেছেন ম্যাডাম ভিজিট বি আমরা বাড়িয়ে দিয়েছি। আর তারাপীঠে ওরা যেন ওই হসপিটালটা কি যেন চেয়েছিল আমার কাছে একটা, আমি নারায়ণকে বলেছিলাম না গৌতম দাকে বলেছিলাম, ওরা কি চেয়েছিল আমার কাছে মনে আছে নারায়ণ? यस मैडम। আমি যখন হসপিটালে গেছিলাম ভিজিট করতে, ম্যাডাম ওখানে আপনি একটা নাইট শেল্টার করতে বলেছেন, একটা মাদার এন্ড চাইল্ড হাব করতে বলেছেন, দুটোই প্ল্যান এস্টিমেট ম্যাডাম রেডি হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, ডিএম ছিল আমার সাথে, মাদার এন্ড চাইল্ড আবার ওই নাইট শেল্টার করতে ওখানকার প্রিন্সিপাল বলেছিলেন, তা সেটা আমাদের রেডি হয়ে যাচ্ছে। আর বাদ বাকি দেওচাপাজমি ঠিক আছে ম্যাডাম, দিল্লাবাদী এখন ঠিক আছে ম্যাডাম। আমরা ওখান থেকে যারা আসছিল, এটা নিয়ে আমি এখানে আলোচনা করবো না, এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, বাট দেওচাপাজমি আমরা একদম এটা সিএস টাইম টু টাইম কথা বলে নেবে, তার উপর দায়িত্ব আছে। হ্যাঁ তারাপীঠ ঠিক আছে, ঠিক আছে নলাটেশ্বরী ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, কঙ্কালীতলা ঠিক আছে, ঠিক আছে বক্রেশ্বর ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, রাজগঞ্জ ঠিক আছে, ঠিক ম্যাডাম, নানুর প্রবলেমেটিক এরিয়া ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, কন্ট্রোল আছে। কন্ট্রোল তো তোমরা করে না, কারা কন্ট্রোল করে সেটা তো আমি জানি, তারা একটু বেগরবাই হলেই গেল। পুলিশ যদি কন্ট্রোল করতো তাহলে কি আর আমাদের এই একটা ঘটনা নিয়ে যেভাবে মুখ পুড়িয়েছে মিডিয়াগুলো সেটা হতো? আমরা তো কেউ ঘটনাকে সাপোর্ট দিইনি, আমরা তো ঘটনার জন্য মর্মাহত। ম্যাডাম অফিসার যারা ভিজিট করেছিল ওরা ভালো করে পলিটিক্যালি বলছে, মানে অভিযোগ করে চাকরি দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি, টাকা দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি। ওদের জিজ্ঞেস করুন, হাতরাস থেকে উন্নাও থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, ক পয়সা সাহায্য করেছে মানুষকে। এমনকি মুর্শিদাবাদে যারা জঙ্গি অ্যাটাকে হয়েছে তাদেরও তো আমরা নিয়ে এসেছি, সমস্ত সাহায্য করছি। কোন সামাজিক দায়বদ্ধতা আছে ওদের? আর এটাও মনে হয় ওরা জানে না যে ডিজাস্টার এটাও একটা ডিজাস্টার, অগ্নিসংযোগে মৃত্যু। ডিজাস্টার হলে বা মার্ডার হলে বা অ্যাক্সিডেন্ট হলে যে কেউ গভর্নমেন্টের হেল্প চাইতে পারে, সেখানে আমাদের প্রভিশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। আর দুই, আমি চাকরিগুলো দিয়েছি তো আমার কোটা থেকে দিয়েছি। প্রত্যেকটা মিনিস্টারের গভর্নমেন্টের 2টো করে কোটা আছে বছরে, 1 বছর তারা 3টে, 1 বছর তারা কাজ করবে 10,000 টাকা মাইনে, এবং 1 বছর পর এটা পার্মানেন্ট হয়ে যাবে গ্রুপ ডি বা গ্রুপ বিতে। আমি আমার থেকে দিয়েছি, কারোর থেকে নয়, কোনো মিনিস্টারের থেকে নিইনি। এই 10টা চাকরি বগডুইতে যেটা দিয়েছি আমি আমার থেকে দিয়েছি, অন্য কারোর থেকে নয়। আমার হাতে 4-5টা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে বোঝা উচিত, এদের শেখা উচিত ঘুষ কাকে বলে, যেটা লুকিয়ে দেওয়া হয়। ঘুষ কাকে বলে যারা অন্যায় করে, যে অন্যায় করতে গিয়ে এক্সটর্শন করা হয়। ঘুষ তাকে যাকে বলে না যেখানে হৃদয়টা মানবিকতায় উন্মোচিত হয়। আমাদের সাহায্য শুধু একটা নয়, এমনকি বৈদ্যুতিকরণে যারা আগের বছর পটাপট 8 জন 10 জন করে মারা গেল, তাদের 29 জনকেও আমরা হেল্প করছি। ডেড বডি এসছে কাশ্মীরের আপেল বাগান থেকে, তাদেরও আমরা পরিবারকে হেল্প করেছি। কোথায় করিনি? ঝড়ে মারা গেছে তাদেরও করা হয়েছে। এই জন্যই গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট। যারা কিছু জানে না, কোনোদিন গভর্নমেন্টের কাজ শেখেনি, শুধু টাকা ফয়দা লুটেছে, টাকা তুলে বেরিয়েছে, তারাই এই সমস্ত অভিযোগ করে। বাড়িগুলো হচ্ছে তো আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি ফেজ 2, ওটা তো টাকা বন্ধ করে দিয়েছে না অল ইন্ডিয়ার। আমাদের যেগুলো বাড়িগুলো করে দেওয়ার কথা, রানীগঞ্জে রিহ্যাবিলিটেশন যে প্রজেক্ট আছে বন্ধ করে দিয়েছে কেন? তো মানুষের ধস নামলে তো ওর কয়লা খড়ি সমস্ত মানুষ মরে যাবে। রিহ্যাবিলিটেশন প্রজেক্টের প্রথম ফেজের টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে করার পরে যখন তার কাজগুলো হয়ে গেছে, তারপরে যে ইউসি পাঠানো হয়েছে সেই টাকাটাও এখনো দেয়নি, যে কন্ট্রাক্টর পেমেন্ট এখন আমাদের হয়নি এখনো, মানে 350 তুমি একটা চিঠি লেখো যে ধসের লোকগুলো মরে গেলে তখন কিন্তু ইউ উইল বি রেসপন্সিবল। একদম ভালো করে একটা চিঠি লেখো। ঠিক আছে, প্রায় 300-350 কয়লার টাকা খাবে আর কয়লায় মানুষ মরে যাবে, তাকে দেখবে না?
শুধুমাত্র ইডি আর সিবিআই লাগিয়ে কয়েকটা পলিটিক্যাল লোককে অ্যারেস্ট করে হয়ে যাবে? আর আসাম থেকে ইল্লিগাল কয়লা আসছে, ওগুলো আটকেছো? যখন বাইরে থেকে ইল্লিগাল কয়লা আসে, কেন আসবে আমার রাজ্যে ইল্লিগাল কয়লা? উই শুড নট অ্যালাউ দিস। তখন বলবে বর্ডারের গাড়ি ছেড়ে দাও। তাহলে কোনটা ছাড়বো আর কোনটা ছাড়বো না? তাহলে ইয়েস আর নো দিয়ে পাঠাক। এটা ম্যাম অলরেডি লেখা হয়েছে, আবার লিখে দিচ্ছি। और इलीगल मूवमेंट ऑफ कोल एंड केटल्स যেটা আছে, যেটা আমরা এজেন্ডা নিয়ে আসছি ম্যাম ইন্টার স্টেট কাউন্সিলে, কালকে যে স্ট্যান্ডিং কমিটি হয়েছে সেখানেও আমরা রেজ করেছি ম্যাম, কি পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে করিডোর হিসাবে ইউজ করা হয়। আমাদের যখন বর্ডারে চলে আসে, আমাদের এত ইউপি থেকে গরু আসবে আমার রাজ্যের ওপর দিয়ে, আর কাউ স্মাগলিং এর বেঙ্গলের দোষ হবে। বিএসএফ দেখছে বর্ডার, বিএসএফ এর আন্ডারে উত্তরপ্রদেশ থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, মধ্যপ্রদেশ থেকে আসছে, আমার বর্ডার দিয়ে ছেড়ে দিচ্ছে, আর যাচ্ছে বিএসএফ এর কাছ দিয়ে, আর দোষ হচ্ছে আমাদের। মহা মুশকিল ভাই। কয়লা তোমার অন্য রাজ্য থেকে আমার রাজ্য দিয়ে আসবে কেন? মানে 2-3টা জায়গাতে ইস্যুস আছে ম্যাম। ঝাড়খণ্ড বর্ডার থেকে কিছু কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে ঝাড়খণ্ডে, তো ওটা নিয়ে একটু ওখানে আমাদের নজরদারি বাড়ানো হচ্ছে ম্যাম। আর কিছু ইস্যুস আছে ম্যাম, ওটা আমি দেখে নিচ্ছি। আর এছাড়া দুর্গাপুর ডিভিশনে ম্যাম ওখানে একটু লেবার আর ট্রান্সপোর্টকে নিয়ে ফ্যাক্টরিগুলোতে কিছু কিছু ফ্যাক্টরিগুলোতে ইস্যুস হচ্ছে ম্যাম, তো ওখানে একটু আমরা কড়া ব্যবস্থা। মলয় তুমি এটা দেখে নাও। ইউ ফরগেট যে তুমি এর পক্ষে না ওর পক্ষে। না আমি তুমি গভর্নমেন্টের পক্ষে। হ্যাঁ, আমি 3-4 দিন আগে অল ইন্ডাস্ট্রিকে নিয়ে মিটিং করেছি। ঋতব্রত ছিল, আমি ছিলাম, দেখে নাও। বাবু ছিলেন। কেউ কেউ টাকা তোলে ওখানে সমস্ত ইউনিয়নের নামে, যার জন্য প্রবলেম হয়। হলদিয়া আমি মিটিয়ে দিয়েছি, এখানেও মেটাতে হবে। হ্যাঁ, স্ট্রিক্টলি বলে দিয়েছি, একদম স্ট্রিক্টলি বাবু আমি একদম অ্যালাউ করবে না। আর অনেকে ফেক ফেক অ্যাপয়েন্টমেন্ট দেয়, বদমাস সব দালাল কিছু ঘুরে বেড়ায়। ওখানে কিছু আছে, ইন্ডিয়ান অয়েলে সেদিন গন্ডগোল করেছিল। একদম গন্ডগোল করতে দেবে না। গন্ডগোল করলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, যেই হোক। একটু গ্রাফাইট ইন্ডিয়াটা দেখে নেবেন স্যার, ওখানে একটু সমস্যা হচ্ছিল। গ্রাফাইট ইন্ডিয়া স্যার, গ্রাফাইটটা আমি আগে বলেছিলাম তোমায়, তারপরে ঠিক ছিল, এখন মনে হয় আবার একটু প্রবলেম হচ্ছে। দেখে নাও, যদি প্রবলেম শোনো দেখে নেবে। গ্রাফাইটে এমনি কোনো গন্ডগোল নেই, আজকে আমার সাথে কথা। আচ্ছা ঠিক আছে, যদি তুমি বলছো যখন, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। কোনো গন্ডগোল। ঘুষখোরাটাও একটু দেখে নিও, ঘুষখোরাটাও তোমাদের আন্ডারে পড়ে নাকি? বর্ধমানে পড়ে, জেলাটা পুরো বর্ধমানে পড়ে। পুলিশেরটা, পুলিশের হ্যাঁ আসানসোলের আন্ডারে পড়ে ঘুষখোরা। পশ্চিম বর্ধমান আমাদের সিপির আন্ডার। কাকসা বুদবুদের টাইম, মানে এটা কি হচ্ছে, আসানসোলে যতটা অ্যাটেনশন পায় দুর্গাপুরে পায়, কাংসা বুদবুদটা পায় না। বুদবুদ কাকসা একদম পাশাপাশি, সেটা তোমাকে একটু দেখে রাখতে হবে। এখানকার আইসি গুলোকে অ্যাক্টিভেট করতে হবে, মোটিভেট করতে হবে। আর ডিএমকে আমি অনুরোধ করবো, প্রত্যেকটা যেভাবে কাজের নির্দেশ দেওয়া হলো সেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি রিসেন্টলি বললাম না, দুর্গাপুরে সাথে বসেছি, এবং গত রবিবারে আদিবাসীদের এবং এদের নিয়ে আমরা দুর্গাপুরে খুব বড় একটা মিছিল করেছি। খুব ভালো প্রোগ্রাম হয়েছে দুর্গাপুরে, আমি নিজে ছিলাম। খুব ভালো। তুমি কেমন আছো এসজেডিএতে? এই এতে দুর্গাপুর কোথায় আছে এখন গৌতম দা? নীতিন আছেন, আসানসোল কমিশনার আছেন। আসানসোলের কমিশনার তুমি আছো, দেখে রাখবে যাতে কোনো প্রবলেম না হয়। দুটো কাজ তুমি করতেই পারো, ঠিক আছে? বাদ বাকিদের সকলের থ্যাংক ইউ, মানে এডিএম থেকে শুরু করে এসডিও এসডিপিও যারা আছেন সকলকেই, অ্যাডিশনাল ওসি থেকে শুরু করে। বর্ধমান পূর্ব, নমস্কার ম্যাম, প্রিয়াঙ্কা বলছি ম্যাম। প্রিয়াঙ্কা কি খবর বর্ধমানের? ম্যাম সব ঠিক আছে ম্যাম। চাষিরা ঠিক আছে? ম্যাম চাষিরা ঠিক আছে ম্যাম। আমরা হিট ওয়েভ নিয়ে অলরেডি ম্যাম মাইকিংটা স্টার্ট করে দিয়েছি ম্যাম। রাইস প্রকিউরমেন্ট এবং চাষিদের জলের ব্যবস্থা ঠিক আছে? ম্যাম একদম ঠিক আছে ম্যাম। অদীপ্ত আপনার কিছু বলার আছে? না ম্যাডাম, বর্ধমান জেলা পূর্ব ধারের জেলা, এমনি এখন বর্তমানে কোনো অসুবিধা নেই ম্যাডাম। যেটুকু আপনি সচেতন করলেন যে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি দপ্তর থেকে সব রকমের সূচনা দেওয়া হয়েছে, এবং আমরা চাইছি বিগত 3বার বুলবুল, আমফান, ইয়াস সব মে মাসে হয়েছে।
তো সেই জন্যই আমরা এখন চাই থেকে টেক কেয়ার করতে। আগে, হ্যাঁ, আমরা 75% যদি ধান পেকে যায় সেগুলো তুলে নেওয়ার জন্য আমরা ওই একটা মেশিন এসছে ফটাফট কেটে নিচ্ছে। আগে আগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন প্রচুর সেগুলো রেডি করে রাখুন আগে হ্যাঁ, এখন থেকে রেডি করে রাখুন। আগে হ্যাঁ, হ্যাঁ, আর ওয়েদার রিপোর্টটা অলওয়েজ নজরে রাখবেন। ওয়েদার রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে হ্যাঁ, আমরা সব ডিস্ট্রিক্টেই এই ব্যাপারে আমার সচেতন মাটি করি। তীর্থ ঠিক আছে প্রিয়াঙ্কা? ম্যাম ঠিক আছে ম্যাম। আর এসপি ডিএম কি যেন বলে সীতাভোগ মিহিদানা ল্যাংচা হয়েছে? ম্যাম ল্যাংচা হাব নেই। ল্যাংচা হাব করছিলাম না বর্তমানে সেটা? ম্যাম মিষ্টি হাব আছে। আরে ল্যাংচা মিষ্টি হাবটা বন্ধ হয়ে গেছে দিদি। কেন বন্ধ হয়ে গেছে? আমি তো যাতায়াতের পথে দেখি একদম বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? ম্যাম অলরেডি আমরা স্টলস দিয়েছি ম্যাম, স্টল লোকরা খুলছে না। অলরেডি আমি এসডিও কে বলেছিলাম, একটা আমার লেভেলেও মিটিং করেছি ম্যাম লোকেশন নিয়ে। যদি না খোলে 6 মাসের মধ্যে তাহলে অন্য লোককে দিয়ে দাও। আমি যদি গভর্নমেন্ট থেকে স্টল দিই, সে যদি না খোলে তাহলে সেলফ হেল্প গ্রুপগুলোকে দিয়ে দাও, তারা কাজ পাবে ম্যাম। তারা মিষ্টি তৈরি করবে। আমার মনে এটা কথা বলে নাও একবার ডেকে, যাদের স্টল দিয়েছে তাদের সাথে কথা বলে নাও। ওরা আসলে মেন রাস্তার ওপরে আছে তো সেই জন্য ভেতরে যেতে চায় না। ওদের বলতে পারো যে তোমরা মেন রাস্তায় দোকান আছে তুমি ওখানে একটা সেকশন দোকান করো। ওই যে গাছ কেটে বিক্রি করে দিচ্ছিল, আমি তো অ্যারেস্ট করতে বলেছি, তোমাদের আগেই করা উচিত ছিল। আর ওই সব জায়গায় দেখবে আসাম থেকে ইল্লিগাল কয়লার গাড়ি টাড়ি যেন না আসে, ঢুকতে দেবে না। পুরো বন্ধ থাকবে ওখানে, মানে জাস্ট টাকা করে খাওয়া ওটা বন্ধ। ঠিক আছে, ওটা নজর রাখতে হবে ভালো করে। এখন তো এসপি হিসেবে তুমি গেছো নতুন। হ্যাঁ, সুতরাং ভালো করে দেখে রাখবে। থ্যাংক ইউ। আমি এবার একটু একে চাইবো, কুচবিহার জেলা। নমস্কার ম্যাডাম, পবন বলছি। পবন ঠিক আছে সব? হ্যাঁ ম্যাডাম, সব ভালোভাবে চলছে। ডিএমএসপির রিলেশনটা আমি সবাই উদাহরণ দেয়, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। ডিপি একটা মিটিং করেছিল কোনো একজনের সাথে, তুমি জানো যে প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তাদের কিছু সাজেশন ছিল, সেটা সিএসকে আমি বলবো দেখে নিয়ে একটা ফয়সালায় আসতে, যাতে বেশি দিন পড়ে না থাকে। আর মাথাভাঙা, দিনহাটা, কুচবিহার প্রত্যেকটা জায়গায় খুব সেন্সিটিভ বর্ডার এরিয়া, ভালো করে নজর রাখতে হবে। ওই বাইরের আসামের ট্রাকগুলোকে ঢুকতে দেবে না। আর এসপি যে আছে নাকা চেকিং। নমস্কার ম্যাম, সুমিত বলছি ম্যাম। আমাদের খুব সঘন নাকা চেকিংটা ভালো করে করবে ম্যাম, আমাদের আসাম নাকা চেকিংটা। বাংলাদেশ বর্ডার সব জায়গায় ম্যাম খুব সঘন নাকা চেকিং চলছে ম্যাম। আর আমরা পুরো ম্যাক্সিমাম ফোর্স লাগিয়েছি ম্যাম, কোনো অসুবিধা নেই, আমরা দেখে নেব। তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ কে তুমি ঢুকতে দেবে না তোমাদের এই ছাড়া। ওটা ম্যাম শুধু বলার জন্য আছে তার ম্যাম। কারণ হচ্ছে ওরা ঢুকেই গ্রামের লোককে গুলি করছে আর ওপারে ফেলে দিয়ে আসছে। এরকম অনেক কেস আমাদের কাছে এসছে। কুচবিহারে পর এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি শীতলকুচির ঘটনার ব্যাপারে ওদের যখন ডাকা হচ্ছে, যারা গুলি করেছিল তারা কেউ আসছে না। সিবিআই ডাকলে আমাদের যেতে হবে, আর আমাদের পুলিশ যখন ডাকবে ওরা মার্ডার করবে তখন ওরা আসবে না। এটা তো হতে পারে না। এবং বিএসএফ কে বলো ওরা যা অপারেশন করবে স্টেট পুলিশকে কনফিডেন্সে নিয়ে করবে। ম্যাম, বিএসএফ এর ডিআইজি সাহেব সঙ্গে আমার পার্সোনাল মিটিং হয়েছে ম্যাম। একটা নতুন ব্যাটালিয়ন এসেছে জেএনকে থেকে, ওটাই এটা প্রবলেম করেছে ম্যাম। তো ওটা আমরা ট্যাকেল করছি ম্যাম, আর হবে না। আর হবে না বলে যে কতবার করে, কুচবিহারে ও ইজ দেয়ার টার্গেট। এবং কখনো আসাম থেকে কখনো বাংলাদেশ থেকে, আর এপারে মেরে আর ওপারে ফেলে দেয়। আগের কেসটা তাই করেছিল। লোকটা কুচবিহারেরই ছিল, ওটা বাংলাদেশের ছিল না। তোমরা আমাকে প্রথম রিপোর্ট পাঠিয়েছিলে বাংলাদেশের, না বাংলাদেশে ফেলে দিয়ে এসছে। তোমরা জানো একবার 4 জনকে মেরে, কোথায় মেরেছে তার ঠিক নেই, মেরে জলপাইগুড়িতে ফেলে দিয়ে চলে গেছিল। কিন্তু আমি ধরেছিলাম এটা, তার কারণ আমি রেল মিনিস্টার ছিলাম, আমি জানি ডেড বডি কিভাবে ফেললে কি তার আকার হয়।
আমার স্টাডি করা ছিল, তাই হাতে নাতে ধরেছিলাম যেগুলো ফেলে দিয়ে গেছিল বডিগুলো। এটা জলপাইগুড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া নয়। সুতরাং পুলিশকে সবসময় ইন্টেলিজেন্সিয়াকে কাজে লাগাতে হয়। আর ওষুধের বলো একটু মুভ করতে, গট 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 করে বেরোতে বলো, যত হাঁটবে শরীর ভালো থাকবে। হাঁটলে মাথাও হাঁটে, হাঁটলে শরীরও হাঁটে, হাঁটলে বুদ্ধি হাঁটে, হাঁটলে স্বাস্থ্য হাঁটে। তুমি গাড়িতে করে যাও, কিছুটা হাঁটো, গাড়িতে করে যাও একটুখানি, যখন তুমি থানায় ঢুকছো 5 মিনিট হাঁটলে কি আছে, লোকে দেখবে দেখে পুলিশটা হেঁটে এসছে। তোমাকে আমি বলছি না গরমের মধ্যে তুমি ট্রাফিকের কাজ করো, ট্রাফিকের কাজটাও বড় কাজ, যারা করে তারা সবচেয়ে বড় কাজ করে। কাজে হাঁটা শেখাও সবাইকে, গাড়িতে যাওয়াও শেখাও, হাঁটাও শেখাও। ভালনারেবল আছে দেখে রাখো। আর কেএলওর লোকেরা যেন, কেএলও সব কটাকে চাকরি দেওয়া হয়েছে, সরি কেএলও সব কটাকে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক বহু লোককে চাকরি দেওয়া হয়েছে। বড় বড় কথা বলছে, তাতে দু একজন বড় বড় কথা বলছে, চিফ মিনিস্টারের সাথে বসতে চাই, বাপরে বাপ কত লম্বা ল্যাজ। কেউ কেউ গিয়ে ওখানে টয়লেট ওয়াশ চাইছে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে বসে। এগুলো নজর রাখবে তোমরা। রাইট ম্যাডাম। আর ডিপিকেও আমি বলবো, ডিজিকে বলবো একটু বেশি করে নজর রাখতে বলো। আমি তোমায় পাঠিয়েছি টয়লেট ওয়াশ নিয়ে, Yes, madam. ওর চাই টয়লেট ওয়াশ চাই, দেবো, বসে থাকুক হা করে, বাংলাতেই থাকবে। Yes, madam. জলপাইগুড়িতে থানাগুলোকে আরেকটু এফেক্টিভ হতে হবে। ভালো জায়গা, সুন্দর জায়গা, ঘরে বসে থাকলাম, আরাম করলাম, এটা কিন্তু আজকের দিন নয়। প্রচুর টুরিস্ট যায় ওখানে। জলপাইগুড়িতে উত্তর কন্যা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, আফ্রিকান সাফারি থেকে শুরু করে, বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে শুরু করে, সার্কিট বেঞ্চ থেকে শুরু করে সবকিছু আছে। সুতরাং এখানকার ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি বা এডিএম বা বিডিওরা যদি অ্যাক্টিভ না থাকেন, মনে রাখবেন সার্কিট বেঞ্চটা কিন্তু ওখানে আছে। ইট ইজ ইউর ডিউটি টু টেক অ্যাক্টিভ কেয়ার। আর আমি বিশেষ করে ডিএমকে বলবো যে আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে। তুমি তো আগে খুব প্রোঅ্যাক্টিভ ছিলে, ইদানিং আমি দেখছি তুমি একটু অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছো। না না ম্যাডাম, আমরা সমস্ত ডেভেলপমেন্ট স্কিম তখন তুমি বাঁকুড়ায় ছিলে, কত কাজ করতে। ম্যাডাম এখনো করছি ম্যাডাম, একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছ। না ম্যাডাম, আমরা ভালোভাবে কাজ করছি এবং যেই কাজগুলো আটকে ছিল সেই কাজগুলোতেও ইন্টারভিন করে সেই সমস্ত জটগুলো ছাড়িয়ে ম্যাডাম কাজগুলোকে আবার আমরা বাস্তবায়িত করছি ম্যাডাম। তোমার ওখানে অনেক ট্রাইবাল মেয়েরাও থাকে, ছেলেরাও থাকে, তোমার ওখানে মাইনরিটিসও থাকে, তোমার ওখানে হিন্দি বাংলা ভাষীরাও থাকে। সুতরাং সবকিছু মিলিয়ে মিক্স আপ। আবার তোমার ওখানে বালুরঘাট একটা কালচারাল বলতে পারো, ক্যাপিটাল বলতে পারো দক্ষিণ দিনাজপুরে, অনেক শিল্পীও আছে। গঙ্গারামপুর আবার একটু অন্যরকম, ওখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিটা একটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। বর্ডার ডিস্ট্রিক্টে যারা ডিএমএসপিরা আছেন, আমরা যেটা আপনি নির্দেশ দিয়েছিলেন, যেটা আমরা টার্নাস নিয়েছি, সেটাকে ভালোভাবে মেনটেন করা। আরও আমরা ম্যাম বলেছি এদেরকে, যেখানে নেই চাকরাবান্ধা আছে, হিলিতে ম্যাম একটা জায়গায় আইডেন্টিফাই করা হয়েছে, তারপরে গোজাডাঙ্গা আইডেন্টিফাই করা হয়েছে। কুচবিহারে চাকরাবান্ধা আছে, ভোজরাডাঙ্গা আছে তোমার কুচবিহারে, তো ভোজরাডাঙ্গা যেটা আছে মালদায়, আর এদিকে হিলি হচ্ছে এখানে উত্তর 24 পরগনায় গোজাডাঙ্গা ম্যাম। তো তারপরে 24 পরগনায়, আর দক্ষিণ দিনাজপুরে হচ্ছে তোমার বালুরঘাট, এই হিলিতে আছে ম্যাম। এরা সব ম্যাম ল্যান্ডগুলো আইডেন্টিফাই করে